অন্ডাল গ্রামের পরমার্থ দেবতা শ্রী শ্রী বাবা ধর্মরাজ ঠাকুর ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা পাথেয় করে মঞ্চস্থ করতে চলেছি অন্ডাল গ্রাম ফ্রেন্ডস ক্লাবের 54তম বর্ষে সামাজিক যাত্রাপালা অচল পয়সা। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নাট্য নির্দেশনায় শ্রী বাণীব্রত মুখোপাধ্যায়, সম্পাদনা ও যথাসাধ্য দৃশ্য পরিকল্পনা শ্রী অশোক চট্টোপাধ্যায়, আবহ সঙ্গীত ও অন্যান্য অনুষঙ্গ শ্রী পল্টু দাস ও সম্প্রদায়, সার্বিক সহযোগিতায় ধর্মরাজ পুটা কমিটি, সহ কীর্তন কমিটি ও সকল অন্ডাল গ্রামবাসীবৃন্দ। পরিবেশনায় ফ্রেন্ডস ক্লাব অন্ডাল গ্রাম। অচল পয়সা তুই দেখি তাই তো একেবারেই অচল। কোন ছাড়া দিয়ে গেছে বলতো? আপনি আমাকে দিয়েছেন মশাই? না না, এ পয়সা আমি দিন। তাহলে কি আকাশ থেকে বাবা জিজ্ঞেস করে আমাকে ফেকে দিলে? কেন? এই রানা পানি বাবু জড়ো করি মানে সারা হাত থেকে মাল নামিয়েছি। সারা ফটকে বাবু লাইনে গেছে, একটা টাকাও দিয়ে জানি মেজাজের পয়সা টান্না করা হয়েছে। ভালোই ভালোই পয়সা দাও নইলে সব। এই ঝিলু, এই চিচাচ্ছিস কেন? চুপ চুপ, কেউ শুনতে পাবে না। হয় ভুল করে তোকে অচল পয়সাটাই দিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা এখন রাখ। আমি তাহলে আমাকে করি। তবে ফেরত নে তোর মাল, একদম টাটকা, একেবারেই মতি কাটা। কোনটা গো? বলি এই আস্তরটা নাই হাতেরটা? বুঝেছিস? তাহলে তাহলে শুনছিল এই মালটা আমি নিয়েই যাচ্ছি। সন্ধ্যাবেলায় ভালো পয়সা দিয়ে অচল পয়সাটা পাল্টে নিয়ে যাব। তোমাকে আসতে পারি না, আমি তোমার বাড়িতে যাব। বাড়িতে যাবি কি রে? বাড়িতে এক বাড়ি লোক, পুজোর বাজার, এই কলকাতা থেকে ছেলে মেয়েরা এসেছে, সন্ধ্যাবেলায় দিব্যেন্দু ডাক্তার চা খেতে আসবে। না 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 না, বাড়িতে তোকে যেতে হবে না, সন্ধ্যাবেলায় আমিই বরং। আমি সন্ধ্যাবেলায় বাড়িতে থাকবো নি গো। আমি ঝুমুর গাউনে আছে, বায়না আছে, আমি ঝুমুর গাউনে। তুমি বলো বাবার হাতেই পয়সাটা দিয়ে আছে। তাহলে কাল আসবো, তোর পয়সা তোর হাতেই দিয়ে যাবো। ডাক্তার হাতে কি আর পয়সা দিতে আছে রে? বোকা কোথাকার। পঞ্চমুখী ধরে নিয়ে এইদিকেই আসছে, ভট বিসর্জন দিতে যাবে। ভাগ্যিস দেখে ফেলেনি, আর যদি দেখতো তাহলে বলতাম বেহারা দেখতে এসেছি। আজ সন্ধ্যায় প্রতিমা বিসর্জন হবে। শালা, প্রতিমা বিসর্জন হয়ে যাবে, হুশ করে সুখ পাখিটা আকাশে উড়ে যাবে।
এই গায়ের এই কানা খদ্দের গুলো মাথা চুলকাতে চুলকাতে সে বলবে ঝিনুক আটপান মাল হাতে না মাইরি তার সন্ধ্যেবেলায় পয়সা দিবা দূর দূর এর থেকে না ঝুমুর গাও নাই ভালো আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে দেখো দেখো শুয়ে সং ছড়ালো পশ্চিমে ধরে দেখো শুয়ে সং ছড়ালো পশ্চিমে ধরে আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে তোদের তুই সন্ধ্যেবেলায় আনবি কি তোলে রে ভগবান কি তুলে দিয়ে তুই সন্ধ্যেবেলায় আনবি কি তুলে রে ভগবান কি তুলে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে করবো জালি কলম কিনে রাজে গেলে মরে করবো জালি কলম কিনে রাজে গেলে মরে জানিস নাকি ডহর পারে উতল পাতল করে নাইতে কেন গেলি ওরে আমাকে না বলে রে আমাকে না বলে নাইতে কেন গেলি ওরে আমাকে না বলে রে আমাকে না বলে কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে আমার কানে পাশা হারিয়ে গেল ওই গোলা জলে ফাগুনে কি আগুন চলো বলবো কি আর তোকে ফাগুনে কি আগুন চলো বলবো কি আর তোকে গামছা ভিজাইয়া তোরালি না বুকে গামছা ভিজাইয়া তোরালি না বুকে কোথায় চললি শোন না বাবুদের মেয়ে ঘাস কাটতে যাচ্ছে ফেরার সময় দুয়ালা ঘাস কাটিয়ে নিয়ে যেত এই ছিল তুই ভালো করে সাজিয়েছিল কেমন করে সাজবো রে এখানে চুল বাঁধবি আর চোখে দিবি কাজল আর পায়ে দিবি আলতা আর সিঁদুর আর সিঁথি সিঁদুর আমি দিয়ে দিব রে কবে এই জানিস কবে? নয়ের অজ্ঞান লবণের পরের দিন তবে তবে চল দুজনে মনের সুখে চল দুজনে মনের সুখে দুর্বয় তবে চল দুজনে চল দুজনে মনের সুখে বদন আমাকে বিয়ে করবে ইস আলা শাশুড়িটা আমার শিশির করছে আর আমাকে চুল গাওনা করতে হবে না মদ তুলতে হবে না কথাটা শুনে না সারাটা শুনে পড়বে শিশি বুকে সর্দি বসেছে নিশ্চয় বলতে পারবো না ডাক্তারবাবু আমাকে বললো যাও তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে ও নিমাইদা শোনো কোন মাস সময় নেই এর ভীষণ জ্বর পরে আসবো ও নিমাইদা ও ডাক্তার বাবু নয় নতুন এসেছেন দুদিন বেঁধে চিনুকে ঠিক চিনবে ও নিমাইদা আর কাল আমাদের বাবুদের ঘর থেকে আমার বিছানার জন্য ছাড়িয়ে এনে দেবে কত কষ্ট করে এক করে 2 টাকা আমি জোগাড় করেছি জানো সে বিচার পাবি না তামাদি হয়ে গেছে কেন গো নিমাইদা কেন ওই সুদ সবাই টাকা ফেরত দিলেও বিছানার জন্য ফেরত দেবে না আমাকে কি করে দেবে সে তো হজম হয়ে গেছে হজম হয়ে গেছে যেটাকে খেয়ে ফেলেছে আরে ডাক্তারবাবু কেমন আছেন ভালো তা
ভীষণ জ্বর। আরে যান যান, তাড়াতাড়ি যান, বড় বাড়ির মেয়ের অসুখ, আরে হাসপাতাল উচ্ছেন্নে যান। শালা শয়তান! শালা রক্তচোষা বাদর! থাকবো তো বলছিস। ওই বাড়িতে বলো! শালা ধুচ্চা গায়ের মাথার মণি! শালা রক্তচোষা বাদর! ও বাবা! গায়ে নাগ না বলছি! আরে নাগমেল তো একই লাইনের লোক যে! ডাক্তারবাবু, আপনি একাই যান, আমি মেয়েটাকে বুঝিয়ে তারপরে আসি। নো নো নেসেসিটি, আপনার আসবার কোনো প্রয়োজন নেই। দয়াল বাড়ির বাড়ি আমি চিনি, কারণ তিনি হচ্ছেন আমার বাবার বন্ধু। ও, তাই বলো! অলরাইট, ফাঁসি আমি বের করে দেবো ছোট লোকের মেয়ে, আজকেই দিতাম, বাট আই এম এ নিউ কামার অফ দিস ভিলেজ। এ গ্রামে আমি নতুন এসেছি, তাই আজ তুই রেহাই পেয়ে গেলি। সোয়াইন ডাকিন ডগ। শালা ডাক্তার! শালা নেকচাতে গেছে তাই পাউরি পাবে! ওদের অত্যাচার এ সহ্য করা যায় না নিমাই। আমি সহ্য করবো না জগৎ চাচা! আমি মত তুলে জুমুর গাওনা করে সংসার চালা বলি বাউরি মেয়ে বলে কি আমি মানুষ নই? নিশ্চয় মারবো বলতে! তবে চল, আর দেরি করিস না, দেরি হয়ে গেলে বাবু আবার পুজোয় বসবে। মানুষ হয়ে দেবতার পুজো! সারা পুজো আমি বের করে দেবো! বাবাকে গিয়ে মানুষ হয়ে এই ছিঁড়ে উঠতেছি ঠান্ডাকে! সারা এই বাড়ির চাপাবে লোহার মনে রাখবে! ধাক্কা মেরে বাড়ির চেপারি লোহার পাটক একেবারে কাঁপিয়ে দেবে। এত বড় সাহস তো! চমকে তোর পেটের চামড়াটা লাল চোখ দেখাবে না বলে দিচ্ছি! গা খুঁজে একটা 19 পেলাম না, যাই দেখি কোথায় যদি পাই। যাই, আমাকে আবার বর্ধমান যেতে হবে। দাঁড়াও! তোমরা দুজনেই কিন্তু সাক্ষী। সাক্ষী দেব নাকি গো নিমা? চোখের সামনে এ বাবুর বেইজ্জত, দুজনেই সাক্ষী দেব। তাই আমাকে বাস! আমার একবার ফাঁসি হয়ে গেল! দিনো। শালা শেয়ালের চাট্টু! শালা হারামজাদে, বাড়ির চেপারির অপমান করা তোর আমি বের করে দেব। এইবার যদি তোর বুক থেকে আমি লুট করে ওই দুজনকেও সঙ্গে না। কোথায় যাচ্ছেন মাস্টারদা? মুসলমান পাড়ায় কলেরা দেখা দিয়েছে, হেলথ সেন্টারে গিয়েছিলাম ডাক্তার বাবুকে সংবাদটা দিতে, গিয়ে দেখি উনি চেম্বারে নেই, উনি গেছেন বাণিজ্য বাড়িতে, অথচ আউটডোরে রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একাই যাবেন? একা চলার অনেক ভয়, তাই না নিমাই? একা যাওয়ার অনেক বিপদ, নাকি জব্বর চাচা? আগে কিন্তু ওই মেয়েটা তো একা ছিল না, জঙ্গলেও ছিল না, গ্রামের রাস্তায় প্রকাশ্য দিবালোকে দুজন মানুষের সামনে থেকেও ও কি ভয়ের হাত থেকে, অত্যাচার অপমানের হাত থেকে অব্যাহতি পেয়েছে। মাস্টার মশাই, আমার নাটকে আমি এই কথাই লিখেছি। পুজো হয়ে গেল, আজ রাত্রে প্রতিমা বিসর্জন হবে, কিন্তু দেবী বিজয়ার সঙ্গে সঙ্গে বিজয়ার বাজনা বাজিয়ে গ্রাম থেকে চলে যাবে কি শোষক দানবের দল। ভেরি সুইট, মাস্টারি করেন জানতাম, এখন দেখছি আপনি নাটকও লিখছেন নাট্যকার সাহেব। লিখছি প্রশান্ত, লিখছি এক যুগ যন্ত্রণার নাটক, আর সেই নাটকের চরিত্র হবে তোমরাই। তাই নাকি? তার নাটকের নামটা কি হবে? নাম পরে, আগে লেখা শেষ হোক, আরো চরিত্র আসুক। এইছি বাবু মশাইরা, আমি এইছি, কিন্তু আর পারছি নে, ভীষণ জ্বর এইছে, দয়া করে আমার ঝাঁকাটা একটু ধরো নিমাই। তোমার এই নোংরা ঝাঁকায় হাত দেবে বাবা? চাচা, তোবা তোবা, একেবারে না পাক। বাবু মশাই, শালা জানোয়ার, জ্বর এসেছে তো ঝাঁকা মাথা বেরিয়েছিস কেন? ওর ভাতের হাড়ি চাপবে না প্রশান্ত। ঠিক বলেছেন মাস্টার বাবু। বলবই তো ভক্তদা, তোমাদের জীবনই তো আমার এই নাটকের মূল কাহিনী। মাস্টার বাবু, বাঁচলুম, ঘুমটা মানা করেছিল, কিন্তু না বেরোলে যে কোনো উপায় নেই, কাল থেকে উপো। কাকে বলছো গো ভক্তদা? কাকে কথাটা বলছো? গায়ে নতুন এসেছে তো তাই বুঝতে দিচ্ছে না, দুদিন বেঁধে ওই নাইনি ধরবে। বলছি
মাতাল কোথাকার। স্যার আমি মদ খাই, মদ চড়াই করি, ছুমুর গাওনা করি, আমি স্যার খারাপ বাউরি নে। আর তোমরা সবাই বাবা স্যার মদ তো ভালো সব স্যার দোয়া তুলসী পাতা সব স্যার এক নম্বরে সত্যি। আপনার নাটকের চরিত্র আপনাকেই যে গালাগাল দিয়ে গেল নাট্যকার সাহেব। আর নয় বসন্ত, এ ওদের উত্তরণ। হ্যাঁ, পতনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরা আজ রুখে দাঁড়িয়েছে, ওরা যাচ্ছে। ওদের মিলিত নিঃশ্বাসে সারা পৃথিবীর বুকে একটা ঝড় আসছে। ঝড় নয়, ঝড় নয়, কুয়াশা। ইয়েস মিস্টার নাট্যকার সাহেব, আপনার কুয়াশার স্বপ্ন কোনোদিনই সার্থক হবে না। অচল পয়সা কোনোদিনই চলবে না, চলবে না। না না, 19,000 মিলবে না। এই মেঘ বাদলের দিনে গরিব ছোট লোকগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে তো বটে, মানুষ না ঘুমালে কি দানবেরা জেগে উঠতে পারে? আচ্ছা নিমাই, তুমি তো এই গ্রামের এক শিক্ষিত তরুণ, চিৎকার করে বলো, কি শিক্ষা তুমি পেয়েছ? বিশ্বাস গেলে ধুলোয় লুটোয়, মানুষকে ছুলে মানুষের জাত যায়। নিরক্ষর গ্রামবাসীর পণ্যের দাম মেটাই মহাজন তার অচল পয়সা দিয়ে। আর কতদিন, আর কতদিন তোমরা এইভাবে ঘুমিয়ে থাকবে নিমাই? নিমাই, হায় রে আমার গ্রাম বাংলা, আমার নাটকের একটা চরিত্র বোবার মতো মাথা নিচু করে পালিয়ে গেল। কিন্তু মাথা যে আর উঠছে না মাস্টার বাবু। কেন? কতদিন পেট ভরে খায়নি, তার উপরে বোঝাটা বেজে ভয়ও পাবো। ওই বোঝা তোমাকে আর বইতে হবে না গো ভক্তদা, তুমি এগুলো ধরো। আর বোঝা আমি মাথায় নিলাম। মাস্টার এ দেশের শিক্ষকের মাথায় যুগ ও যন্ত্রণার বোঝা, আর শিক্ষার মুখে উঠছে রক্ত। রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, ঢিলটা লেগেছে ঠিক বুকোটার মাঝখানে। হে হে বললে হবে, সূর্যের লক্ষ্য একবার ব্যর্থ। রক্তাক্ত পাখিটা ওই ডানা ঝাপটাই, নিষাদের চোখে মুখে বর্বর উল্লাস। পৃথিবী নিহত পাখি, ধনতন্ত্র ব্যাগ, শোষণের স্বরে বয় অন্তিম নিঃশ্বাস। এই রে ছোট বাবু আসছে। সকালবেলা কাঠ ভাঙছো, পাখি মারছো, পড়তে বসবে না? স্কুলে যাবে না? আমি তো পড়ি না। কি করো? গরু চড়াই, গোবর পোড়াই, ছানে কাটি, খালি করি। মাস্টারটাই হালেছে এসেই বলতে লেগেছে কি? সবাইকে লেখাপড়া শিখতে হবে। হবেই তো সূর্য, অন্ধকারের বুক থেকে তোমাদের যে আলোয় ফিরতেই হবে। হরি প্রসূন বাবু, ওর কাছ থেকে দামের টাকা মাথায় নিয়ে বাউরি পাড়ার আলোয় পৌঁছে দিয়েছো? দরকার হলে নিশ্চয়ই দিয়ে আসবো। ছেলেটি কে? ঝিনুকদির ভাই। যার দিদি তোমার দাদাকে বাবাকে যাচ্ছে তাই ভাবে গালাগাল দিয়েছে, তাকে তুমি কেয়া বাগানে আসতে দিয়েছো? এই 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 শোন, ফারদার যদি তোকে কেয়া বাগানে দেখি তাহলে এই জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো। Get out! I say get out! আশ্চর্য তোমার ব্যবহার। What do you mean? কলকাতার সভ্য সমাজের মানুষ তুমি, ডাক্তারি পাস করে প্র্যাকটিস করছো, অথচ রক্ত তোমার সেই। সকালবেলায় বাউরি পাড়ায় কি ঘটনা ঘটেছে শুনেছি। শুনেও তুমি ওই ঝিনুক বাউরির ভাইকে আলোয় ফেরাতে চাইছো? তবে কি দাদা ঝিনুকের শাড়ির আঁচল ধরে টেনেছে, আমার উচিত ছিল শাড়িটাই তার দেহ থেকে খুলে নিয়ে আসা। ঝিনুক দিয়া চাঁদুদার কাছে কৈফিয়ত চাইতে। কেন তারা ছেড়ে দিল মনোমত্ত হাতি, যে দলেছে ইজ্জত ফসল রক্ত ফেঁচা হয়ে উড়াইয়ে দিল না কেন ভারমাক্ত কিষাণ বিদ্রোহের একটি মাত্র হয়ে? প্রসূন সর্বনাশ, প্রসূনও শেষ পর্যন্ত না না। তারপর দেখবো 103 ডিগ্রি জ্বর। এই অবস্থায় বাগানে এলে কেন? চলো বাড়িতে চলো। ওরে বাবা রে, আর আমি বাড়ি যেতে পারবো না। বুকটা কেমন দরদর করছে, মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। এই অবস্থায় কেউ বিছানা ছেড়ে ওঠে? ভুল হয়ে গেছে। বসো বসো বসো। ওই দেখি দেখি, হাত দেখি হাত দেখি। জ্বর 104, জ্বর বাড়ছে, ঘাম দিচ্ছে। আমি তোমারে ভালোবেসে
সংবাদ ভয় পেয়েছিলাম জানো? নিমাই বাবু বলার সঙ্গে সঙ্গে এক গাদা পেশেন্টকে দাঁড় করিয়ে রেখে সোজা তোমার কাছে ছুটে এসেছি। ভেরি গুড বয়, ঠিক এমনি করে আমার কাছে চলে আসবে কেমন? শিওর। আর আজকের মতো ঝিনুক বাড়ির গালাগাল শুনবো, তাই তো? সমস্ত শিক্ষা ওই ওল্ড হ্যাকার চাঁদু মাস্টারের। দাদাটার যেমন রুচি, চাঁদু মাস্টারের বোন চন্দ্রানীর সঙ্গে প্রেম করছে, আবার বিয়েও করবে। হ্যাঁ, না, চন্দ্রের সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। অসভ্য ছোট লোকের বংশ, হাড়ি বাউরিদের সাথে কোনো তফাৎ নেই। আরে বাবা কোথায় রে? কেন? দরকার আছে আমার। আরে এই তো বাবা চলে এসেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহ বাহ, তোমরা সবাই বাগানে বেড়াচ্ছ, ভালো ভালো। ফাঁকা হাওয়ায় বেড়ানো খুব ভালো। সকালবেলায় বাউরি পাড়ায় কি ঘটনা ঘটেছে শুনেছেন? জব্বর বললে শুনলাম। শুনে আপনি চুপ করে আছেন? কি আর করবো বাবাজি, নির্বিবাদী লোক আমি, কারো সাথেও নেই, কারো পাঁচেও নেই। তাছাড়া ওরা অশিক্ষিত মূর্খ। চাঁদু মাস্টারের সাহসের কথা শুনেছেন তো? তিনি বলে বেড়াচ্ছেন আপনি নাকি শোষক, চিটিংবাজ। হিংসা, কেবল হিংসা বাবাজি। করে কমে খাচ্ছি, এটা ওদের পছন্দ হচ্ছে না। যাই পায়রাগুলোকে খাবার দিয়ে আসি। কটা বাজলো ডাক্তার বাবু? আরে চালু, এসো এসো, তোমার কোথায় হচ্ছিল? কি হলো ডাক্তার বাবু? আমার কথার জবাব দিলেন না যে? যাত্রার কথা জবাব আমি দিই না। কারণ উনি বাড়ুজ্জে বাড়িতে চাকরি করতে আসেননি, উনি এসেছেন গ্রামের হাসপাতালের ডাক্তার। তাতে কি হয়েছে? যান যান গিয়ে দেখে আসুন। গরিব মানুষ, পেটে ভাত নেই, অসুস্থ রোগীর দল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আর উনি এসেছেন এই বাড়ুজ্জে বাগানে চা খেতে আর গল্প করতে। Get out! I say you get out! আমায় না বলে ডাক্তার বাবুকে বলো কে? আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অনেক আগে ছাড়িয়ে গেছেন তোমার বাবা। 30টা বছর ধরে গোটা গ্রামটাকে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। পঞ্চায়েত থেকে আরম্ভ করে স্কুলের চাবিকাঠি পর্যন্ত ওনার হাতে। পেটের দায়ে গরিব মানুষগুলো চুরি করছে, মদ তুলছে, মেয়েরা ঝুমুর গাওনা গাইছে। আমি তার ভগবান নই বাবাজি। ভাগ্যবান, তাই এই 30 বছর আপনার সামনে এসে কেউ দাঁড়ায়নি, কোনো কৈফিয়ত চাইনি। আপনার সঙ্গে আমার পরে কথা হবে। এখন ডাক্তার বাবুকে হাসপাতালে যেতে বলুন, তা না হলে। তা না হলে থামলে কেন বাবাজি? বলো বলো। থামলাম এই কারণে, কথাটা যাকে বললাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে না থাকেন, তাহলে পরে এসে আমি তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাব। আপনার কথা মতো আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম, ভালোভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি এইসব ছোট লোকগুলোর জন্য আমাকে আরো শক্ত হতে হবে। হিপেন্দু, হ্যাঁ প্রশান্ত, হয় আমি চাঁদু মাস্টারকে দেখে নেব, না হলে আমি কলকাতা চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে যাব। দিব্যেন্দু শোনো, আরে তুমি চাকরি ছেড়ে চলে যাবে কেন? তুমি এখানে চাকরি করো, আর তোমার কোনো চিন্তা নেই, আমরা তো আছি তোমার পেছনে, নাকি? দুম করে মাথা গরম করে চলে গেল। আপনি কি বাবা? কেন কেন? সবচেয়ে পয়সা বেশি আপনার। আপনার সমান জমি এই গ্রামে কারণ নেই, তবু আপনি ওই ছোট লোকগুলোর গালাগাল সহ্য করছেন। সহ্য করলে কি গা পচে যাবে? সম্মানটা তো চাই। সম্মান নিয়ে ধুয়ে দিয়ে জল খাবে? আগে চিন্তা করো কি করে পয়সা বাড়ানো যায়, কি করে জমি বাড়ানো যায়। আপনার মত আমি মানতে পারবো না। লোভার চাঁদু মাস্টারকে আমি উচিত শিক্ষা দেব। চিরপরি চুলের মুখে দাঁড়াবো। দরকার নেই, দরকার নেই, ওরা নিজেরাই এখানে ছুটে আসবে। কি করে সেটা? কৈলাস বাউরি মেয়ের বিয়ে দিব বলে আমার কাছে 200 টাকা ধার চেয়েছে। আপনি দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? 200 টাকা দেব, বাচ্চা বিয়ে 2000 টাকা ফেরত আসবে। কিভাবে সেটা? ওই ভাবটাই তো তোমাকে শিখতে হবে প্রশান্ত।
আমাদের ভাবেলে হুজুর আসবে তুমি করে মাথা গরম করতে আছে। শাস্ত্রে বলেছে সর্বদা ক্রোধ পরিহার। চাঁদু মাস্টার গায়ে আছে ছোট লোকগুলোকে তাকাচ্ছে তাকা, ওরা পুরোপুরি আমার বিরুদ্ধে। ঠাকুরের কি পায় আমার হাতেই তো ওদের ভাই। হরে রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বুঝতে পেরেছ বোকা কোথাকার? টাকার জমি জমি করেই মরবে, জীবনটাকে ভোগ করতে জানে না। ভোগ আমি করবো, আমি শুধু তুমি একা ভোগ করবে, আমি ভোগ করবো না? বড়টাকে এত সহজে ছেড়ে দেবো মনে করেছো? মাকে সব কথা বলবো। 3 মাস গ্রামে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলবে না? কি কথা বলবো? বাবা, চন্দ্রানীর উপর তোমার এত রাগ? ঠিক আছে, কথা বলতে হবে না, তবে বড়দাকে নিয়ে তুমি একদম ভেবো না। ওকে জব্দ করবে ফটকে মিথ্যে। বুঝলে না তো? তাহলে আমি বলছি শোনো, ওই ঝিনুক বাউরি যাদের সঙ্গে মদের ব্যবসা করছে না, বড়দাটা কি তাদের মদের ব্যবসা করে বন্ধই করে দেবে। তুই দেখে নিও প্রশান্ত, শেষ হতে না বড়দার বাইরে যাওয়াই বন্ধ হয়ে যাবে। একটা লোন সেল ইউনিক 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 চন্দ্রানী কত কেনাবই, যখন খুশি করব। তার আগে ছিল বুনো বুনো গন্ধ, মাল খেয়ে যা দেওয়ানা করছিল মাত্র হাঁটু জ্বর এক মুক্ত দিয়ে পড়ে আছে। মানে একটা নয়, 3-4 রকম পদে ভরে তুলবো। তারপর দেখবো সার্কাস, ম্যাজিক, সবশেষে জুয়ার 1 টাকার দান লাগিয়ে মেলা দেখা ফিনিশ। বন্ধু চন্দন বললে সার্কাসের মেয়েগুলো নাকি দেখতে খুব সুন্দর। সে 3 বার দেখেছে। কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়। কি মা, তুমি গান গাইছিলে? না তো, আমি তো গান জানি না মা। তোমাকে আমি আবার বারণ করছি বাবা, এসব আজে বাজে গান তুমি গাইবে না। তোমার এখন লেখাপড়া করার সময়, তুমি ঠিকমতো লেখাপড়া করো। কিচ্ছু ভেবো না মা, পরীক্ষায় আমি ফার্স্ট হবই। কোথাও বেরোচ্ছ বাবা? হেড স্যারের বাড়ি। কেন? উনি যেতে বলেছেন, বোধহয় অঙ্ক বোঝাবে। তা যাবার আগে আমাকে একটা কাজ করে দাও, চট করে এই বাজারটা করে নিয়ে আসো। সম্ভব নয়, পড়ার ক্ষতি হবে। বাবা বলেন টাইম এন্ড টাইম কখনো দাঁড়ায় না, বুঝলে? সামনে পরীক্ষা, এ সময় ফাঁকি দেওয়া একদম চলবে না। চলবে ঊর্ধ্ব গগনে সূর্যকে ডাক্তারের কাছে পাঠিয়েছি, এদিকে ঘরে একটা মশলাপাতি নেই। কি যে করি? অবশ্য না না, ওনাকে ডাকবো না, সবেমাত্র 3য় দেশ লিখছে। লিখুক না, সারাদিন তো গ্রাম সেবার কাজে ব্যস্ত থাকে। ওদিকে ঠাকুর যে কোথায় যায়। যায়নি দেবী, সমিতির বারান্দায় ছিল অপেক্ষায়। দাদা যদি ক্ষণেকের তরে গৃহ ছেড়ে অন্য কোথাও যায়। খেলা আসে বুঝি? খেলা মানে দারুণ খেলা। কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ। পায়ে ধুলো দাও বৌদি, আশীর্বাদ করো যেন 1/2 ডজন গোল ওদের দিতে পারি। খোশামত ম্যানেজ, যা হোক করে ম্যানেজ করো বৌদি। আমি ক্যাপ্টেন, মাঠে আমাকে আগে যেতেই হবে, যেমন করে হোক। জাস্ট বুট নিকাল আর বলটা এনে দাও। তা খেলতে যাবে কখন? কেন, ভাত খেয়ে? খালি ভাত খেতে পারবে তো? তার মানে আনাজপাতি মশলা তো বাজারে। দূর ছাই, কোথায় মুড নিয়ে একটু খেলার কথা ভাববো তা নয়। যাও এখন বাজারে, কেন আলু বেগুন মূলো দাও। তোমার টাকা দাও। এই নাও। ঠাকুরপো, বেশি দেরি করবে না কিন্তু। পাগল না মাথা খারাপ? কিন্তু দোহাই বদি, আজ আমি খেলতে যাব, দাদা যেন জানতে না পারে। জানতে আমি পারবই, জানতে পারলে আমি পুলিশে খবর দেবো। পুলিশ এসে তোমাদের সকলকে বেঁধে নিয়ে যাবে।
কি বললে? ক্ষমা? না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। দুপচা গ্রামে আমি এ সকল চলতে দেবো না। তারপর কোন দিকে যাব, থানায় না বাড়িতে? ওরা মদ তুলছে। কি বলছো তুমি, মদ তুলছে? না, মদ তোলা চলবে না, ঝুমুর গাওনা বন্ধ করতে হবে। কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ, এই পর্যন্ত লিখেই আটকে গেছি। সামনে দুটো পথ, একটা থানার একটা বাড়ি। এই চট করে একটা আঙুল ধরো তো। এই ধরলাম। Very good! থানায় গেলাম না, বাড়িতে। তুই তুই এখানে কলেজে যাবি না? দিন রাত শুধু আড্ডা দিয়ে বেড়াচ্ছিস। ভুলের রাজা কোথাকার। ভুলো তুমি? কখনো না, সহজে আমার ভুল হয় না। যা, কলেজে যাও। আজ রবিবার। ডাক্তার ওষুধ দিল না মা ঠাকুর, বললো রুগী না দেখে ওষুধ দেবো না। কার ওষুধ? আমার। তোমার তোমার শরীর খারাপ কই, আমায় বলনি তো। রোজই তো খারাপ হয়, কথা আর বলবো বলো? আমার জল খাবারটা দেন মা ঠাকুর। একটু দাঁড়াও সূর্য, আমি এক্ষুনি মুড়ি নিয়ে আসছি। বৌদির ভালো করে চিকিৎসা করানো দরকার দাদা। কলকাতা হতে আসার পর থেকে বৌদির শরীরটা একেবারে ভেঙে গেছে। ভেঙেছি কি আর এমনি? মনের গুণে। জাত বিচার বলতে কিছুই নেই, কথায় বলে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। আপনার আন্নিকের সব ব্যবস্থা আমি করে রেখেছি মা, আপনি ঘরে যান, আমি সূর্যিকে খাবারটা দিয়ে এক্ষুনি গিয়ে আপনাকে হাওয়া দিচ্ছি। একটু এগিয়ে আয় সূর্যি। সর্বনাশ করলে তো, ছুঁয়ে দিলে তো ওই বাউরি ছোড়াটাকে, বলে জাত চম্মর কিছুই রইল না, সব গেল। যাও এখন আবার গিয়ে ডুব দিয়ে চান করে এসো। কেন চান করবে কেন? কেন আবার? ওই বাটিতে সূর্যের গামছা থেকে গেছে। না না, আমি আলগোছে দিয়ে দিয়েছি। মিথ্যে কথা বলবে না বৌমা, আমি দেখেছি। যাও ডুব দিয়ে এসো। বাউরি সরাকে ছুঁয়ে বামুনের মেয়ে ডুব দেবে না? নিশ্চয়ই দেবে, একটা নয় 7টা ডুব দেবে। না হলে এই বামুনের মেয়ের জাত থাকবে কি করে? বড়দা, মাকে নিয়ে তুমি একদম ঠাট্টা করো না। মা আমাদের হাড়ি বাউরের ঘরের মেয়ে নয়। মা তুমি চুপ করো। কেন চুপ করবো? বলি কেন চুপ করবো? বলি এটা আমার সংসার, আর আমি কথা বলবো না? মা, এই এই ছোড়া, বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস রে? যা যা বলছি, গরু ছেড়ে নিয়ে যা। যাচ্ছি, বেওয়া গায়ে গা ধুয়ে দেবো, ওর গায়ে বেজায় কাদা। ভোলা গমনকে মারামারি করেছে। বলিস কি রে? বকনাটা সাহস তো কম নয়, বামুনের গায়কে ছুঁয়েছে। ছোড়া, যা যা, বক বক করিস না। এই বৌদি তুমি যাও, ভাতের ফ্যান পড়ছে। পরে পড়ো, আমি এক্ষুনি ডুব দিয়ে আসি। না না বৌদি, তুমি মরে যাবে। মরে মরুক, তুই থাম। মা। মরে যাবে বলে আমি কি বাউরির ছোঁয়া খাবো? দোষ কি মা? ওরাও তো মানুষ, মানুষকে ছুলে মানুষের জাত যাবে? এ তুমি কি বলছো মা? এখনো কিছু বলিনি, শুধু চোখে দেখে যাচ্ছি। তোরা শোন, ঠাকুর দেবতা নিয়ে আমার সংসার, আর এই সংসারে কুকুর কীর্তন। এই হতে দেবো না, কিছুতেই না। আমাকে কাটিয়েছে ওই চন্দ্রাণী দেবী। বেশ করেছি, তাতিয়েছি। চন্দ্রাণী দয়া কাকা অপমান করেছো, দিব্যেন্দু দাদাকে অপমান করেছো, এমনকি প্রশান্ত বাবুকেও তুমি যা তা বলেছো। কেন? তুই চিনিস? খুব চিনি, সে আমার বন্ধু। তার সম্পর্কে আর একটা কোনো কথা বললে দাদা বলে কিন্তু আমি তোমার সম্মান রাখতে পারবো না। ব্যাপারটা কি বলতো দাদা? তৃতীয় দৃশ্যের শেষ দিকটা একটু অন্যভাবে লিখতে হবে। যে চরিত্র নিয়েছিলাম তার থাকবে না দাদা। সমবেদনার ব্যথা বুকে নিয়ে আসবে না কোনো ক্যারেক্টার, আসবে লাল চোখ করে উদ্ধত সমাজ বিরোধী স্বার্থপর চরিত্র। মাস্টারমশাই, কে? আমি ফটিক, ফটিক মিত্তির। এই যে মাস্টারমশাই বাড়িতে আছেন দেখছি। কিছু বলবে ফটিকদা? ওইসব দাদা কথা আমাকে বলবি না, ওইসব ভালো লাগার কথা না। আমার শালা ভালো লাগে না। হ্যাঁ, আমি ফটিক, ফটিক মিত্তির। লোকের শালা আমাকে ফটকে বাবু বলে ঠাট্টা করে। তা করুক শালারা, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আপনি মশাই বাউরি পড়ে গিয়ে কি সব লেকচার দিয়ে এসেছেন। কি লেকচার দিয়েছি? আপনি নাকি বাউরি ঝিনুক বাউরির বাড়িতে বলে এসেছেন মদের ব্যবসা বন্ধ করে দেবেন, বলেছেন এ কথা? হ্যাঁ বলেছি। কেন
ফটিক মিত্তির মদের ভাটি আছে বলে এই অঞ্চলে দূর জায়গার এত নাম শুনেছি। শুনুন, ভালো করে শুনুন স্যার, আমার মদের ব্যবসা আছে, থাকবে, যেমন চলছে তেমন চলবে। এসব আমার মদের ব্যবসা বন্ধ করতে এগিয়ে আসবে, তার পা দুটো আমি কেটে নেব। ব্যাস, নবান্নের দিন বাউরি পাড়ায় চমুর গান হবে, ক্ষমতা পাবে। এত বড় অপমান তুমি সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ। এবার তোমাকে কেউ অপমান করলে তুমি সহ্য করলেও তোমার ভাই তাকে ক্ষমা করবে না। তোমাকে আমি কতবার বলেছি ওদের সম্পর্কে একটু বুঝে শুনে তারপরে চলবে। ভাবছি বলেই তো চুপ করে আছি হৈমন্তী। ভাবছি কত গভীর অন্ধকারে এরা পড়ে আছে। থাকুক থাকুক পড়ে, মরুক, তাতে আমার কি? তোমার আবার কি? কি তুমি কাঁদছো? ঠিক আছে ঠিক আছে, আমি আর গ্রামের মানুষের ভাবনা ভাববো না। কেন ভাববে না তো, কেন ভাববে না? সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। তুমি যদি না ভাবো ওদেরকে নিয়ে কে ভাববে বলো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে যে ভাবতেই হবে। এই সমাজ সংসারের কালো অন্ধকারে তুমি যেন হারিয়ে যেও না গো, তুমি যেন হারিয়ে যেও না। তুমি ছাড়া ওদের আলোর পথ দেখানোর জন্য আর কেউ নেই গো, আর কেউ নেই। তৃতীয় দৃশ্যের এখানেই শেষ। চতুর্থ দৃশ্যে কি লিখবো? বাউরিপাড়ার বঞ্চনার পদাবলী লিখতেই হবে। যত নষ্টের মূল ওই হৈমন্তী। মুখে বলবে কেউ না, আর মনে মনে বলবে দাঁড়িও না। এগিয়ে চলো এগিয়ে চলো। এগিয়ে আসুন, এগিয়ে আসুন বড় বাবু। হ্যাঁ, মাথা হেট করে এগিয়ে আসুন। হ্যাঁ, ওই চাপা গাছটার পাশ দিয়ে। আরে না 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 না, বাদিকে বাদ। হ্যাঁ, কেউ কোথাও নেই, একেবারে নিশ্চিন্ত। নিশ্চিন্ত হতে পারছি না যে জব্বার। ওরা হয়তো দেখে ফেলেছে। জি না, দেখে নাই। তাহলে যাও, ঝিরুককে ডেকে নিয়ে এসো। খবরদার সালা, ঝিরুককে রাখবি না, ঝিরুক এখন সাজছে। কিন্তু চাঁদো মাস্টার যে তোমাদের ঝুমুর গান করতে দেবে না। ও হ্যাঁ, আপনি? হ্যাঁ, তাছাড়া আপনি এই বাউরি পাড়ায় কি মনে করে? তোমার সাথে আমার দরকার আছে যে ফটি? বলেন কি বড় বাবু, এই অঞ্চলের সেরা মস্তান ফটকে মিত্রির সঙ্গে দরকার আছে আপনার? হ্যাঁ, দরকার আছে। মাথা ঠান্ডা করে শোন ফটি, চাঁদো মাস্টার তোমাদের ঝুমুর গান করতে দেবে না। বন্ধ হলো সারা ছেলে রাতে মামা। সেদিন গিয়েছিলাম তার বাড়ি, কালি শুরু করেছিলাম আমার হঠাৎ হঠাৎ সে চাঁদু মাস্টারের বউটা এসে পড়লো। বলো কি? হ্যাঁ জব্বর চাচা, মেজাজটা শালা ধাপে ধাপে উঠতে শুরু করেছিল। বাউরি পাড়ায় এসে নেকচা দেওয়ার জবাব হাতে নাতে দেবো ভেবেছিলাম। হঠাৎ শালা বউটাকে দেখে কেমন যেন গন্ডগোল হয়ে গেল। কারণটা তো আজও বুঝতে পারিনি বড় বাবু। সেই দিন থেকে খুঁজছি কারণটা, কিন্তু কিছুতেই মিলছে না, মেলাতে পারছি না। কারণটা সে খুঁজে বার করবে। প্রত্যেকটা কথা উল্টে উল্টে দেখবে। এই মাতাল চোরাকার বাড়ি করতে বেঁধে কেন সেদিন চুপ করে গেল? কেন সেদিন বক করে চলে উঠে আর কোনো কিন্তু কিন্তু আজ নয় বড় বাবু, অন্যদিন। তবে একটা কথা শুনে যাও বড় বাবু, ঝুমুর গান বন্ধ করতে এলে ওই শালা বামনা চাঁদো মাস্টার আর বাউরি পাড়া থেকে বেঁচে ফিরবে না। হপলেস, চলো জব্বা। আজ এই বাউরি পাড়ায় এসে কোনো লাভই আর হলো না যে। ঠিক আছে, না
হলো পাপ। জব্বার, এই রাস্কেলদের পাড়া তার একটা মিনিটও নয়। ঠিক আছে, তুমি এসো, আমি চললাম। কৈলাস দাদু, কে কে বাবা তুমি দত্তিকুলের পেলার মাল কিনতে এসো? মাল নাই, সব আমাকে ঘুরে দাঁড়াও। ছোট লোক কৈলাস বাবু চান করতে হবে না। না, আগে তুমি মানুষ। চান্দুদা বলেন কোনো মানুষই নিচ নয়। বলবেই তো বাপজান, সে কি আর যে সে লোক সাক্ষাৎ পীর সাহেব। ঠিক বলেছো জব্বর চাচা। কত বড় দিনটা, ঠিক আছে, তিনি হলেন গিয়ে রমজানের চাঁদ, আর আমরা হলাম ফুটো লম্ফ। 100 বার, 1000 বার, লক্ষ বার। না হয় হলো, কিন্তু তুমি এই বয়সে এত মদ খেয়েছো কেন? মরে যাবে যে। আমরা কবেই গেছি গো বাবু মশাই। বাউরি, হাড়ি, বাগদি, ছোট লোকেরা আবার বেঁচে ছিল গো। এখন গেল পর আকালি করি, তারপর আদ কিষেন, তারপর কিষেন, তারপরেই তো মরে যাওয়া। এই তো আমাদের জীবন গো বাবু মশাই। এই জীবন তোমাদের পাল্টাতে হবে। তার আগেই তো সব শেষ হয়ে গেছে গো বাবু। মানে মা লক্ষ্মীর আচল ছিল, লক্ষ্মীর ঝাঁপি ছিল, আবার তুমি গেছো বিষ। সেই মা লক্ষ্মীকে যেদিন ওই পারুচ্ছে বাবুর কাছে দাঁড়িয়ে গেছি, সেই দিন আমার সব শেষ হয়ে গেছে। সেই দিন আমার সব শেষ হয়ে গেছে। কৈলাস দাদু, চান্দুদা ঠিকই বলেন। এরা স্বপ্ন দেখতেও ভুলে গেছে। মনে মনে এরা কবেই মরে গেছে। যেমন করি হোক এদের আবার বাঁচিয়ে তুলতে হবে। ওদের অভাব করেছে ম্লান, শোষণ মাখিয়ে দিল কালি। ওদের জাগাতে হবে আজ, হৃদয়ে হৃদয়ে প্রদীপ খানি জ্বালি। সর্বপ্রথমে বন্দিলাম আমি দেবনপত্র, তারপরে বন্দিলাম আমি দেবী সরস্বতী, তারপরে বন্দিলাম আমি যত ভক্তগণ, সর্বশেষে বন্দিলাম আমি নিজ। কালো বিড়া টপকে দেওয়া, হ্যাঁ কালো বিড়া টপকে দেওয়া তোদের পায়ে তোমরা ধনী জানবো, তোমরা ধনী জানবো আর হারিতে কালো বিড়া টপকে দেওয়া তোদের পায়ে, কালো বিড়া টপকে দেওয়া তোদের পায়ে সোনা ধনী জানবো, সোনা ধনী জানবো কৃষ্ণার হারিতে কালো
এত করে বুঝালাম, তবু বুঝলি না। অন্ধকারে পড়ে থাকার এত নেশা, ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না তোদের? করে না, ইচ্ছেগুলো সব মরে গেছে। সময় শেষ, এবার তোমার পালা চাঁদু বাবা। দুজন এলাম চাঁদুদা। দুজন এলো, আরেকজন এসেছে ফাঁকে। তিনজন এলো, তিন থেকে 300, 3,000, 3 লাখ, তারপর আসবে কোটি কোটি সংখ্যাহীন শোষিত মানুষ, তাদের বঞ্চনার কারাগার ভেঙে দিয়ে। দাদা, ওরে শালারা, দল বেঁধে এসেছিস আমাকে মারতে, আমাকে মেরে সারা ঝিনুককে কেড়ে নিতে চাস। খবরদার, খবরদার, এখানে আর আসবি না। তোদের সভ্যতা ওই শালা পাউরি পাড়ার মরে গেছে। আর কখনো এখানে আসবি না, আসবি না। আর শালা এলে কেউ তোরা বেঁচে ফিরবি না। শালা কেউ পালিয়ে যাও, পালিয়ে যাও বাবুরা, তোমরা সবাই পালিয়ে যাও। ওর সঙ্গে তোমরা লড়াই করতে পারবে না। ওই ফটকে বাবু আমাকে টাকা দিয়ে আমার সংসার চালিয়ে আমাকে সারা জীবনের মতো কিনে নিয়েছে। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ও শোন নিমাইদা, তাহলে কি ফটিকের কোথায় শব্দ হবে? নারায়ণ নমস্কৃত নরশ্চৈব নরোত্তম দেবীত সরস্বতী চৈব তত জয় মুদির। শ্রীকৃষ্ণ বাচ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। ভারতের গণতন্ত্রকে হত্যা করবে এসব আবাতে ছোট লোকের দল। বাউরি পাড়ায় গিয়ে কাল চাঁদু মাস্টার লোক সংস্কৃতি ঝুমুর বন্ধ করে দিয়েছে। অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজংমা। চাঁদুর অত্যাচারের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে আমাকেই এগিয়ে যেতে হবে। পরিত্রাণং সাধুনাং, সাধু বুদ্ধি পোষণটা এই দলেও ছিল। বোকা কোটাকার, বিনাশায় দুষ্কৃতাম। দিব্যেন্দুকে হাত ছাড়া করা চলবে না, ও গেলে ভীষণ লোকসান। কারণ কি আর বিয়ের জন্য 1 কোটি টাকা খরচ করতে হবে, অসম্ভব অসম্ভব। প্রসঙ্গ স্থাপনার্থায় চানুর ভগ্নী চন্দ্রানীর সঙ্গে প্রশান্তর বিয়ে দিয়ে চাটুর্য গিন্নির সঙ্গে এই সম্বন্ধ স্থাপন করতে হবে। এতেও ডবল লোকসান, কারণ টাকা পয়সা সোনা দানা কিছুই পাওয়া যাবে না। তবু চাঁদু মাস্টারকে জব্দ করতে গেলে এই ধূপছায়া গ্রামে সম্ভবামি। তুমি গীতা পাঠ করছো, ওদিকে আমার রকেট ছেড়েছে কোন দেশ মা? সে রকেট নয় বাবা, তবে আমার রকেট কুকুর। বোকা কোথাকার, আগে বলতে হয়। তা তোমার কুকুরের কি হলো মা? জাদু মাস্টার মনে করে আমি তাকে এক খুশি মেরে দিয়েছি। করবোই তো। কাল রাতের ঘটনাটা শোনার পর থেকে না আমার মাথায় একেবারে আগুন জ্বলে গেছে। ও যেই রকেটের মতো ছুটে এলো, যেই আমার বুকের উপরে চাপতে গেছে, অমনি আমি মেরে দিলাম এক খুশি। হয়তো মরেই যেত। উচিত তো আমি কি করব? আমার এখন এতটুকু সময় নেই। বাইরে দাঁড়া, আগে দেখবো আমি কে আর কুকুরকে কে। ডাক্তার বাবু, আপনি মানুষকে বাদ দিয়ে কুকুরকে দেখবেন? আলবাদ দেখবে, কেন দেখবে না? দস্তুর মতো এ বাবুদের কুকুর তা জানিস? জব্বর, জি হ্যাঁ, এ দিদিমণির কুকুরের এই অসুখ করেছে শুনে চোখে আবার পানি এসে গেল। আহা! কি বাহারে কুকুর, বাড়ি ঢুকতেই পাড়া শুদ্ধ চিল্লে মাথায় করে তুলে। কি হয়েছে? কাল রাত থেকে কিচ্ছু খাচ্ছে না। বিশ্বাস করে মাংস পাউরুটি দিলাম তাও খেলো না, বরং দুধ দিলাম তাও খেলো না। সিরিয়াস কিছু হয়েছে? জল গরম করতে হবে, পেট ওয়াশ করবো, চলো। ডাক্তার বাবু, আবার ডিস্টার্ব করে। বললাম তো বাইরে দাঁড়া, কুকুরটাকে দেখে তারপর তোকে দেখবো। হ্যাঁ বাইদি ভাই, টাকা পয়সা এনেছিস তো? না হলে জোগাড় কর, আগে আমি টাকা নেবো, তারপর তোর কেস হিস্ট্রি শুনবো। আদারওয়াইজ আই কান্ট টাচ ইউ। চলো কে। বাবু মশাই,
বাঁচান, আপনি আমায় বাঁচান। আপনি দয়া করে না বাঁচালে আমি বাঁচবো না। আরে ও বাঁচাবো তো, নিশ্চয়ই বাঁচাবো। তা কি এনেছিস সোনা? আগে সোনা তো অনেকদিন আগেই আপনাকে দিয়ে গেছি। তবে তবে কি এনেছিস? আগে জামবাটি। জামবাটি? হাতি কষা। বাবা সেবার খাগড়া গেছিল, ওখান থেকে নিয়ে এসে দেখুন না। দেখবে কি হলো? কত টাকা নেবে মা? আগে 1 কুড়ি 5 টাকা। অত টাকা আমার কাছে নেই জব্বর। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমি এই সিন্ধুকের চাবি খুলি না। খুলবেন না মানে? ছোপেন না, না বলতে মুখে আনেন না। তাছাড়া এই বক্তটা একেবারেই বোকা, ও বাজারের কোনো খবরই রাখে না, ও জানেই না যে কাঁসা আর মাটি সমান দর। তা গরিব মানুষ কিছু এই 10 টাকা আছে, দিয়ে দাও। 10 টাকা? চুপ কর মুখ। আর 2 টাকা দিচ্ছে। আর নাই বাবা জব্বর, বিশ্বাস কর আজ বৃহস্পতিবার, গুরুদেবের নিষেধ। আমি বৃহস্পতিবারে তো এই সিন্ধুকের চাবিও কাছে রাখি না। তবে অন্য পয়সা আছে। কিসের টাকা? দাদনের টাকা। দাদুরি দিন আগে দাদুরের টাকা। সত্যি কি করে? মুখ দিয়ে তো রক্ত উঠছে। আগে বেশি ওঠে নাই, ছিটে ফোটা। এখনো আমি অনেক দিন বাঁচবো। না বাঁচিস তো তোর মনটা তো আছে। সব দেবে পোকা কোথাকার। আমাকে আমাকে দাদুরের 2 টাকা দিন বাবু মশাই। 2 টাকায় কিন্তু 2 মুনিশ দিতে হবে। এই নাও, দিয়ে দাও। টাকা দুটো দাও চাচা। আমার দিয়ে দেব? আমার কি ফায়দা হলো? এটা আমার কমিশন। ননসেন্স কথা। বাবু মশাই, এই জমিটা সম্পর্কে কিছু বলবি? এই বয়সে মরে যাবি, তার থেকে বরং জমিটা। আরে এসো এসো বাবাজি। তাই কুকুরটা কেমন আছে? হোয়াইট ওকে, ট্যারামাইসিন ইনজেকশন দিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর রকেট আবার রকেটের মতোই ছুটবে। ডাক্তার বাবু। আবার ডিস্টার্ব করে। চিকিৎসা না করলে তো মরবি। টাকায় নিচ্ছিস? 10 টাকা আছে ডাক্তার বাবু। মাত্র 10 টাকা? টিভি আর টাকা মাত্র 10। গেট আউট, গেট আউট, আই সেও গেট আউট। চলে যা, বাবাজি রেগে গেছে, চলে যা এখান থেকে। ভগবান, আমি যদি জন্মাতাম বড় লোক হয়ে আগে না, আপনার ঘরে কুকুর হয়ে। বাড়ির ভেতরে দাঁড়িয়ে এইভাবে ইনসাল্ট করে যাবে এখানকার ছোট লোকের দল? কোয়াইট ইম্পসিবল কাকা বাবু। আর আমি এখানে না। সে কি কথা দিক বন্ধু? আপনি জানেন না কি বিরাট স্বপ্ন নিয়ে আমি গ্রামে এসেছিলাম। ভেবেছিলাম না না, আর ভাবনার কিছু নাই, আগামী সপ্তাহে আমি কলকাতায় ফিরে যাবো। কে তোমাকে কিছু বলেনি? কে? দীপেন্দু, দীপেন্দু শোনো, কিছু বলবে? যে কথাটা তোমাকে এতক্ষণ বলতে ভুলে গিয়েছিলাম। দোষ কি বলো? রকেটটা যেভাবে ভয় পাইয়ে দিয়েছিল। শোনো, কলকাতায় যাচ্ছ তো দিব্যেন্দু? আগে না, কোথায় যাবে? আমি আপাতত আমি আর কে যাচ্ছি সিনেমায়। দুটি যে খাসা বানাবে বিনা পয়সায় তো। চাঁদু চাঁদু ছুড়ে দিলাম দয়ালো বাণিজ্যের সঙ্গে ফাজলামি। বোকা বোকা আপনি? আপনার মতো বোকা লোকে পৃথিবীতে আর কেউ নেই, বুঝলেন বাবা? ফটকে মিত্তির আসছে। হ্যাঁ কেন কেন সে আসছে কেন? আমি তাকে ডেকেছি, তাকে এখনই 500 টাকা দিতে হবে। বাবা বুজরুকিটা ছাড়ুন, টাকাটা দিতে হবে। পাগল না মাথা খারাপ? জমি নেই, জায়গা নেই, মা বাপের ঠিক নেই, বললে তাকে দুম করে 500 টাকা দিয়ে দেবো? অজা দেবে জম্মা। সে এখন আমার বন্ধু। বন্ধু? সমাজ বিরোধী লম্পট গুন্ডা। সেই জন্যই তো টাকার সব থেকে বেশি দরকার বাবা। চাঁদু মাস্টারের গ্রামে এসে রাজত্ব করবে, আর আপনি সেটা সহ্য করবেন? এটা তো ভাবিনি। কি করে
মগজে কিছু থাকতে হবে তো আপনার। থাকবো বড়বাবু, থাকবো। সারা ভগবানের পেপে সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো। এসব ফটেক এসব। আসতে তো অনেকদিন আগে চেয়েছিলাম বড়বাবু, কিন্তু বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছেন এই আপনার বাবা। বাদ দেওয়ার কথা। কলকাতা অনাথ আশ্রম থেকে ছুটি পাওয়ার পর বাড়ির ঠিকানা খুঁজছিলাম, অনেক অন্ধকার গলিপথ পেরিয়ে শেষে পৌঁছালাম নিজেদের বাসায়। কিন্তু কিন্তু কি? দেখলাম বাসায় কেউ নেই। প্রতিবেশীরা বলল বাবা আগেই মরেছে। সেও গতকাল ভবলীলা সাঙ্গ করে উপরে চলে গেছে। কেন? কারণ আমি অনাথ আশ্রম থেকে আসছি, সে ঘৃণায় লজ্জায় আমার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর আর কি, দরজা খুলে বাড়িতে ঢুকলাম, দেখলাম এক খুলে পড়েছে একটা কাপড়ের পুটলি। সঙ্গে সঙ্গে পুটলিটা খুলে ফেললাম। কি দেখলে? তেমন কিছু না, শুধু সাদা কাগজে লেখা কয়েকটা কথা। কি কথা বাবা ফটিক? আমি আমার বাবার সন্তান নই, আমি সারা চমকে উঠলাম, বুকটা মুচড়ে উঠলো। আমার মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে না না তবে আসতে দেবো না বড় বাবু। লজ্জায় মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। তোমার মায়ের ওই চিঠিতে কি লেখা আছে বাবা ফটিক? কোপচা গায়ে আমাদের আসল বাড়ি, কৈলাস বাবুই আমাদের বাড়িতে মজুদ কাটতো। তাই চলে এলাম এখানে, দেখলাম ফাঁকা বাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শালা ভগবানের সাথে ইয়ার্কি মারছে। ঝিনুকের কোমরের পিছে বন্ধক দিয়ে নেমে পড়লাম মদের ব্যবসায়। আমার আলোর জীবন অন্ধকারে হারিয়ে গেল। ফটিক, 7 দিন ধরে পুলিশের ভয়ে মাল নামাতে পারছি না। ওদিকে শালা ঝিনুক বলছে 6 মাসের আগাম টাকা না দিলে সে নাকি বদনাকে বিয়ে করবে। ওই শালা বাংলা চানু মাস্টারের মন্ত্র শুনে বাউরের পাড়া কাল লাগিয়ে পোড়া করেছে। 500 টাকা বাবা বাবা পুতুল, এই ছেঁড়া জুতোর মাঝখানে মরছে তোরা কৌটোটা আছে, নিয়ে আয় তো বাবা। আপনি আমাকে 500 টাকা দেবেন, দরকার হলে 5000 টাকা দেবো। অথচ এই 500 টাকা ঋণের দায়ে মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছিল। তোমার মায়ের সেই চিঠিতে রংপুরটার নাম লেখা আছে নাকি বাবা? না, আর কিছু লেখা ছিল না। আর লেখা থাকলেও চিঠির শেষ অংশটা আমি খুঁজে পাইনি। 10,000 টাকা দেবো। ওদের ব্যবসা তুমি ফলাও করে চালিয়ে যাও ফটিক। আমি তোমার পাশে আছি, পুলিশ আমার হাতের মুঠোয়। তাহলে এই ফটকে মিত্র আপনার পাশে দাঁড়িয়ে গেল। ওই সালা পামনা চাঁদু মাস্টার এই গায়ের দুশ্মন, তাকে আমি কাল থেকে তাড়াবই না। ওখানে এনেছি বাবা। এনেছো? দাও, দাও। না বাবা ফটিক, এই অসহায় বাড়ির যে বাড়ির উপর একটু নজর রেখো। হ্যাঁ, কেমন? আমি মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসবো। এই না না, আজ তোমাকে আমি গুনে গুনে 500 টাকা দিতে পারি, কিন্তু তুমি কি পারো আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে? কিচ্ছু আমি ফিরিয়ে দিতে কাঁদিনি তো, সারা ভাগ্যের সঙ্গে ফাজলামি করছিলাম। এবার যাবো ঝিনুককে দেখা নেবো, ওই শালা চানু মাস্টারের টানাটা আমি মুছে তোমার গুরু ওই শালা চানু মাস্টারকে বলো এই ফটকে মিথ্যে তার জীবনের শেষ আলোটুকু বিক্রি করে অন্ধকার নিয়ে তৈরি হয়ে আসছে। সেজন্য বাউরি পাড়ায় এসে মাল তোলা বন্ধ করে। ওকে মদ তুলতে টাকা দিলেন? হ্যাঁ দিলাম। গায়ের কি সর্বনাশ হবে আপনি জানেন? তাতেই তো আমার লাভ। লাভ? গ্রামের সমস্ত মানুষ মদ খাবে, মাতাল হবে, অভাব দেখা দেবে, দুধদারি করে জমি বন্ধক দেবে। বাবা, আর আমি দয়াল বাড়ির যে টাকা নিয়ে বসে আছি। বোকা কথা কার, এখনো বুদ্ধি হলো না? আরে কি করে হবে? চালু মাস্টার যে ওর গুরু, এই খবরদার, তার সাথে তুই একদম মিশবে না। আলবাত মিশবে।
কোথাকার, দুজনে দুটো লাইন ধরেছিস, বেশ করেছিস। তুই ডেকে নিয়ে আসবি আর ও তারা দেবে। বাবা বাবার মায়ের বুদ্ধি আছে। দাদা তুমি মদ খাচ্ছ আর বাবা দেখছে। বর্ষণ, বাহ, চমৎকার। পোষকের এই পরিহাস একদা কাগজ হবে, শরাবে গুলিয়া রক্ত লিখিবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। যা, মদ খেয়ে আমার সামনে আসবি না। বাবার মায়ের হাসালে পুত্র উপযুক্ত হলে পিতার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়। বুঝেছেন আপনি? আপনি কচু বুঝেছেন। কাল রাত্রে মদ গিয়ে আমি কি করেছি জানেন? চাঁদু মাস্টারের ডান হাতটা আমি মুচড়ে ভেঙে দিয়েছি। হাতটা এইবার এলো বলে বোকা কোথাকার, তাই কখনো আসে? আসতে বাধ্য হলো বাবু। সংসারে প্রচুর অভাব, ছোট ছেলেটা দুদিন ধরে কিছু খেতে পাইনি, বউটা আমার উলঙ্গ, বাবা পঙ্গু। ভেবেছিলাম সোজা পথে সূর্য উঠবে, আর কিন্তু যদি না ওঠে তাই প্রশান্তদার কোথায় আপনার কাছে চলে এলাম। চাকরিটা আমাকে দিন কাকা বাবু, চাকরিটা আমার ভীষণ দরকার। ও তো 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 প্রশান্ত বাবা, এবার তোকে আমার খুব ভালো লাগছে। চাকরিটা ওকে দিয়ে দাও।